বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি আরেকটি টপিকস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। এর আগের যে লেকচার ছিল সেখানে আমি কার্যপত্র বা ওয়ার্কশিট সম্পর্কে প্রাথমিক যে আলোচনা সেটা করেছি এবং সমন্বয় জাবেদাগুলো আমি করিয়ে দিয়েছি। তো আজকে আমি একটা অঙ্ক করাবো বলেছিলাম, তো অঙ্ক নিয়ে হাজির হয়েছি। রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 2018 সালে যে অঙ্কটি এসেছিল 10 নম্বর অঙ্কে এসেছিল, এই অঙ্কটি আমি আজকে করাবো। বোর্ডের অঙ্ক করানোর উদ্দেশ্য যাতে করে তোমরা প্রশ্ন পেয়ে যেতে পারো, কারণ হিসাব বিজ্ঞানের অঙ্ক বোঝার জন্য প্রশ্ন একটা বড় বিষয়। তো এই অঙ্কের প্রথমে ক নাম্বারে যেটা বলেছে, তো প্রশ্নটা তোমরা এক নজর দেখে নাও। তো আমাদের ক নাম্বারে যেটা করতে করতে বলেছে, বীমা খরচ এবং ভাড়া খরচের পরিমাণ নির্ণয়। আর তোমরা প্রশ্নটা এমনিও পেয়ে যাবে, কারণ এটা বোর্ডের প্রশ্ন। তো কারণ এটা পেয়ে যাবে বোর্ডের প্রশ্ন। তো আমাদের কতে যেটা করতে বলছে যে 2017 সালে বীমা খরচের পরিমাণ নির্ণয় করো। তো আমাদের রেওয়া মিলের ভিতরে অগ্রিম বীমা আছে 36,000 টাকা। রেওয়া মিলের ভিতরে অগ্রিম বীমা আছে 36,000 টাকা এবং সমন্বয়ে বলেছে যে 2018 সালের 31শে মার্চ পর্যন্ত 1 বছরের জন্য বীমা অগ্রিম প্রদান করা হয়েছে। তো আমরা অঙ্ক করতেছি 31শে ডিসেম্বর 2017, তাহলে যেহেতু মার্চ পর্যন্ত অগ্রিম দেওয়া আছে, অর্থাৎ 3 মাস অগ্রিম থাকবে আর বাকি যে 9 মাস, এই 9 মাস খরচ হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে খরচের পরিমাণ যেটা হবে, বীমা খরচের পরিমাণ, বীমা খরচের পরিমাণ ইকুয়াল টু 27,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু মার্চ পর্যন্ত পরবর্তী বছরের মার্চ পর্যন্ত অগ্রিম দেওয়া আছে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস অগ্রিম আছে, তাহলে বাকি যে 9 মাস, 9 মাস খরচ। তো বীমা খরচের পরিমাণ 9 মাসে 12 দ্বারা ভাগ, 9 দ্বারা গুণ যা হয় সেটা। এরপরে বলছে ভাড়া খরচ গণনা করতে বলছে। তো আমাদের মিলে ভাড়া আছে 40,000, আর নিচে বলেছে 2 মাসের ভাড়া বকেয়া রয়েছে। তাহলে 2 মাসের ভাড়া যদি বকেয়া থাকে, অবশ্যই তাহলে 10 মাসের ভাড়া দেওয়া হয়েছে। 10 মাস সমান সমান 40,000 টাকা। তাহলে 2 মাসে কত টাকা হবে? 1 মাসে 4,000 করে 8,000 টাকা বকেয়া আছে। তো সেটা আমরা করব এখন। ভাড়া খরচের পরিমাণ, ভাড়া 40,000, এর সাথে যোগ লিখতে হবে বকেয়া। বকেয়া কিভাবে বের করবো? 40,000 আমাদের 2 মাস বের করতে হবে। যেহেতু 2 মাস বকেয়া আছে, তাহলে 10 মাস দেওয়া হয়েছে, এই জন্য 10 দ্বারা ভাগ হবে, 2 দ্বারা গুণ হবে। 48,000 টাকা। এই ছিল আমাদের ক নাম্বার। আমরা খ নাম্বারে চলে যাই। তো আমাদের খ নাম্বার যে রিকোয়ারমেন্ট, করণীয় খ, সেখানে আমাদের করতে বলেছে যে সমন্বয় জাবেদা করতে বলেছে। তো 1 নম্বর যে সমন্বয় জাবেদা রয়েছে সেটি হলো অনুপার্জিত সেবায় 10,000 টাকা সেবা আয়ের অন্তর্ভুক্ত আছে। অনুপার্জিত সেবায় 10,000 টাকা সেবা আয়ের অন্তর্ভুক্ত আছে। যেহেতু সেবা আয়ের অন্তর্ভুক্ত আছে, তো সেবা আয় তো ক্রেডিট, আয় ক্রেডিট থাকে, তাহলে ওটা এখন ডেবিট হয়ে যাবে, আর অনুপার্জিত সেবা আয় ক্রেডিট হবে। তো 1 নম্বর যে সমন্বয় সেটা হইতেছে যে সেবা আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব এটা ডেবিট হবে, আর ক্রেডিট হবে অনুপ্রদত্ত সেবায় টাকার পরিমাণ 10,000, টাকার পরিমাণ 10,000। তো আমরা ছোট্ট করে একটি ন্যারেশন দিব, ব্যাখ্যা দিব যে অনুপার্জিত সেবায় সমন্বয় করা হলো। অনুপার্জিত সেবা আয় সমন্বয় করা হলো। তো এই ছিল 1 নম্বর। 2 নম্বরে যে সেটা বলেছে 2 মাসের ভাড়া বকেয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কতে বের করছি, ভাড়া বকেয়া ছিল 8,000। ভাড়া বকেয়া থাকলে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব
ক্রেডিট 8,000 টাকা। তো আমরা লিখবো বকেয়া ভাড়া সমন্বয় করা হলো, ব্যাখ্যা লিখবো বকেয়া ভাড়া সমন্বয় করা হলো। তিনে যেটা বলেছে যে অগ্রিম বীমা প্রদত্ত হয়েছে 31শে মার্চ পর্যন্ত, তো সেখানে আমরা রেওয়া মিলেও অগ্রিম বীমা আছে, যার কারণে আমাদের খরচ বের করতে হবে যে এই বছর আমাদের কত টাকা খরচ হয়েছে। তো আমরা খরচ বের করেছিলাম ক নাম্বারে 27,000 টাকা খরচ হয়েছে। তো এটার জাবেদা হবে যে বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। তো টাকা আমরা কতই বের করেছি, বীমা খরচ 27,000, ওখান থেকে আমরা বসিয়ে দিব 27,000 টাকা। ব্যাখ্যা লিখবো যে বীমা খরচ সমন্বয় করা হলো। চার নাম্বার যে এন্ট্রিটা বলেছে যে আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধরতে হবে। তো আমাদের আসবাবপত্র ছিল 1,40,000, 1,40,000 টাকার 10% 14,000 টাকা অবচয় হবে আসবাবপত্রের যে জাবেদা। তো 4 নম্বরে যে জাবেদা সেটা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ডেবিট। আসবাবপত্র ছিল 1,40,000 টাকা, তার 10% অবচয় ধরতে বলেছে। তো 10% করলে 14,000 টাকা। তো এই ছিল 4 নাম্বার। আমাদের খ নম্বর রিকোয়ারমেন্ট করণীয় খ শেষ হয়েছে। আমরা গ নম্বরে আমাদের 10 কলাম বিশিষ্ট একটি কার্যপত্র করতে বলেছে, তো আমরা ছক করে নিব। ছক করে নিয়ে রেওয়া মিল দাড়ি কমা সহ যা আছে আগে উঠিয়ে নিতে হবে, তো আমরা রেওয়া মিলটা উঠিয়ে নিব। তো শিক্ষার্থী, আমরা গ নম্বরে যে কার্যপত্রের যে ছক 10 কলাম বিশিষ্ট ছক সেটা আমি করে নিয়েছি, এবং রেওয়া মিল যেভাবে দেওয়া আছে সেইভাবেই রেওয়া মিল উঠিয়ে নিতে হবে। তো রেওয়া মিলও আমি উঠিয়ে নিয়েছি। তো ওয়ার্কশিটের ঘরগুলো একটু দেখে নিই। প্রথমে থাকবে রেওয়া মিলের মধ্যে ডেবিট ক্রেডিট সমন্বয় আবার ডেবিট ক্রেডিট। এরপরে রেওয়া মিল এবং সমন্বয় মিলে যেটা তৈরি হবে সেটা সমন্বিত রেওয়া মিলের আবার ডেবিট ক্রেডিট। আয় বিবরণী ডেবিট ক্রেডিট, আর্থিক অবস্থার বিবরণী ডেবিট ক্রেডিট। এই ছিল আমাদের ওয়ার্কশিটের ঘর, কার্যপত্রের ঘর। আর মিল ঠিক যেভাবে আছে সেভাবে উঠিয়ে নিয়েছি। এখন আমাদের যে সমন্বয় জাবেদা, সেই জাবেদাগুলো করে নিয়ে বসাইতে হবে। তো প্রথমটার যে 1 নম্বরে যে সমন্বয় জাবেদা, তো আমরা খতে করেই দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। তো ছিল অনুপর্যিত সেবা আয় 10,000 টাকা, সেবা আয়ের অন্তর্ভুক্ত। তো সেটার জাবেদা ছিল সেবা আয় ডেবিট, অনুপর্যিত সেবা আয় ক্রেডিট। তো আমরা রেওয়া মিলের ভিতরে দেখব ওই আইটেম যদি থাকে তাহলে আর লেখার দরকার নাই, আর যেটা থাকবে না সেটা নিচে লেখা নিতে হবে। তো আমাদের জাবেদা ছিল সেবা আয় ডেবিট, তো সেবা আয়ের ডেবিটে বসবে। অনুপর্যিত সেবা আয় এখানে নাই, তাই নিচে লিখে নিতে হবে যে অনুপর্যিত সেবা আয়। তো 10,000 টাকা সেবা আয়ের ডেবিটে বসবে। এই সমন্বয়ের কলামে সেবা আয়ের ডেবিটে বসবে 10,000 টাকা, আর অনুপর্যিত সেবা আয় লিখতে হবে, সেটা লিখে সমন্বয়ের ক্রেডিটে লিখতে হবে 10,000, সমন্বয়ের ক্রেডিটে লিখতে হবে 10,000 টাকা। এরপরে 2 নম্বর যে সমন্বয় এন্ট্রি ছিল 2 মাসের ভাড়া বকেয়া রয়েছে। তো সেখানে আমাদের জাবেদা ছিল ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। তো 2 মাসের টাকা ছিল 8,000 টাকা, 2 মাসের টাকা। তো ভাড়া এখানে আছে, তো ভাড়া হিসাবে ডেবিটে লিখবো 8,000 টাকা, ভাড়া হিসাবে ডেবিটে লিখবো 8,000। আর নিচ দিয়ে লিখতে হবে বকেয়া ভাড়া, নিচ দিয়ে লিখতে হবে বকেয়া ভাড়া লিখে ক্রেডিটে দিতে হবে 8,000। এরপরে 3 নম্বর যে সমন্বয় জাবেদা ছিল সেটা হলো আমাদের বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। তো অগ্রিম বীমা আছে, তো আমাদের বীমা খরচ নাই। বীমা খরচ না থাকার কারণে নিচ দিয়ে লিখে নিতে হবে বীমা খরচ। তো টাকার পরিমাণ ছিল 27,000 টাকা। তো বীমা খরচের ডেবিটে লিখবো আমরা 27,000 টাকা, বীমা খরচের ডেবিটে লিখবো 27,000 টাকা। আর অগ্রিম বীমা ক্রেডিট ছিল, তো সমন্বয়ের এই অগ্রিম বীমা বরাবর সমন্বয় ক্রেডিটে লিখবো 27,000 টাকা, ক্রেডিটে লিখবো 27,000 টাকা। এরপরে 4 নম্বর যে সমন্বয় জাবেদা ছিল আসবাবপত্রের অবচয় জাবেদা ছিল অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো পুঞ্জীভূত অবচয় তো এখানে আছেই, তো অবচয় হিসাব নিচে লিখতে হবে। নিচে লিখবো অবচয় হিসাব টাকার পরিমাণ 14,000। তো সমন্বয় ডেবিটে লিখবো আমরা 14,000। আর এই যে পুঞ্জীভূত অবচয় আছে, পুঞ্জীভূত অবচয় ক্রেডিটে লিখবো 14,000।
আমাদের সমন্বয় এন্ট্রিগুলো বসানো হয়ে গেছে, এখানে এক ঘর ফাঁকা রাখতে হবে, সেটা লিখবো কি নিট। সেটা মুনাফাও হইতে পারে, ক্ষতিও হইতে পারে, শুধু আমি নিট লিখে রাখছি, সেটা মুনাফা হবে না ক্ষতি হবে। তারপরে পরের কলামগুলো নিচে যোগ করতে হবে, আমি যোগগুলো পরে করব। তো এই রেওয়া মিল এবং সমন্বয় মিলে আমাদের তৈরি হবে সমন্বিত রেওয়া মিল। কিভাবে হবে? এই রেওয়া মিলে ডেবিট 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 যোগ হবে, ক্রেডিট ক্রেডিট যোগ হবে, শুধুমাত্র ডেবিট ক্রেডিট হলে বিয়োগ হবে। যেমন প্রথমে আছে মূলধন, মূলধনের সাথে কোনো সমন্বয় নাই, মূলধন ক্রেডিট, সমন্বিত রেওয়া মিলের ক্রেডিটে বসবে, সমন্বিত রেওয়া মিলের ক্রেডিটেই বসবে। সেবায় 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা ক্রেডিট ছিল, এর মধ্যে ডেবিট হয়ে গেছে হলো 10,000, তাহলে ডেবিট ক্রেডিট বিয়োগ হবে। 3 লক্ষ টাকা থেকে 10,000 বিয়োগ হলে আমাদের ক্রেডিট থাকতেছে আর হলো 2,90,000। তো ক্রেডিটে লিখবো 2,90,000। আসবাবপত্রের সাথে কোনো সমন্বয় নাই, ডেবিটে আছে ডেবিটেই বসবে, 1,40,000। নগদের সাথে কোনো সমন্বয় নাই, ডেবিট আছে ডেবিটেই বসবে, 2,50,000। অগ্রিম বীমা 36,000 ছিল, ডেবিট, ক্রেডিট হয়েছে 27,000, তাহলে বিয়োগ করলে ডেবিট ক্রেডিট অবশ্যই বিয়োগ হবে, বিয়োগ করলে থাকে 9,000। ডেবিট বড়, ডেবিট থাকে 9,000, তো ডেবিটের 9,000 লিখবো আমরা। এরপরে ভাড়া, ভাড়া এখানে ডেবিট, এখানেও ডেবিট, তাহলে ডেবিট ডেবিট যোগ হবে, ডেবিট ডেবিট যোগ হলে 48,000, ডেবিটে বসবে 48,000। পুঞ্জীভূত অবস্থায় এটাও ক্রেডিট, তো ক্রেডিট ক্রেডিট যোগ হবে, ক্রেডিট ক্রেডিট যোগ হলে 16 আর 14 হবে 30,000, ক্রেডিটে হবে 30,000। এরপরে সেবা আয়, এখানে তো অনুপার্জিত সেবা আয় ক্রেডিটে আছে, ক্রেডিটেই বসবে, সমন্বিত রেওয়া মিল ক্রেডিটে 10,000। এরপরে হলো বকেয়া ভাড়াও ক্রেডিটে আছে, এটাও ক্রেডিটে বসবে 8,000। এটা ডেবিটে আছে, বীমা খরচ ডেবিটে আছে, তো সমন্বিত রেওয়া মিলের ডেবিটে বসবে 27,000। এরপরে অবচয় 14,000, ডেবিটে আছে 14,000। তো এই তো সমন্বিত রেওয়া মিল হয়ে গেছে, জাস্ট যোগ আমরা পরে করব। এরপরে এই সমন্বিত রেওয়া মিল থেকে 2 জায়গায় ভাগ হয়ে যাবে, কিছু আইটেম আয় বিবরণীতে যাবে, কিছু আইটেম হলো আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তো আয় বিবরণীতে কোনগুলো আসবে? আয় বিবরণীতে আসবে আয় এবং ব্যয় সমূহগুলো আয় বিবরণীতে আসবে, আয় এবং ব্যয় সমূহ। এবং আর্থিক অবস্থার যে বিবরণী সেখানে যাবে সম্পদ, দায়সমূহ, সম্পদ এবং দায়সমূহ, মালিকানা সত্ত্বসমূহ আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তো এই সমন্বিত রেওয়া মিল থেকে তাহলে 2 জায়গায় ভাগ হয়ে যাবে। আয় বিবরণীর ডেবিটে সমস্ত প্রকার ব্যয়গুলো বসবে, আয় বিবরণীর ডেবিটে সমস্ত প্রকার ব্যয়গুলো বসবে, আয় বিবরণীর ক্রেডিটে সমস্ত প্রকার আয় বসবে, আর্থিক অবস্থার ডেবিটে সমস্ত প্রকার সম্পদ বসবে, আর্থিক অবস্থার ক্রেডিটে সমস্ত প্রকার দায় ও মালিকানা সত্ত্ব বসবে। তো আমরা পোস্টিং দিয়ে নিই। তো মূলধন মালিকানা সত্ত্ব হলে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে 1,50,000 টাকা। এরপরে যে সেবা আয়, তো আয় হলে আয় বিবরণীর ডেবিটে 2,90,000 টাকা। এরপরে আসবাবপত্র সম্পদ হলো আর্থিক অবস্থার বিবরণীতে 1,40,000 টাকা। নগদ সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, সম্পদ 2,50,000 টাকা। অগ্রিম বীমাও সম্পদ, ডেবিটে আছে ডেবিটেই বসবে, আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে। ভাড়া তো খরচ, আমরা জানি ব্যয় হলো আয় বিবরণীর ডেবিটে 48,000 টাকা। এরপরে পুঞ্জীভূত অবচয়, এটা এক ধরনের দায়, তো দায় তো ক্রেডিটে চলে যাবে, বা এটাকে নেগেটিভ অ্যাসেটও বলা হয়। পজিটিভ অ্যাসেট ডেবিট হলে নেগেটিভ অ্যাসেট ক্রেডিটে বসবে 30,000, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে 30,000। এরপরে অনুপার্জিত সেবা, এটা হলো দায় হলো আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে বসবে, আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিটে বসবে। এরপরে বকেয়া ভাড়া, এটাও দায়, কারণ খরচের বকেয়া হলো দায়, আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিটে বসবে। বীমা খরচ, তো খরচ লেখাই আছে বুঝতে পারতেছি, এটা খরচ হলে আয় বিবরণীর ডেবিটে বসবে 27,000। অবচয়, এটাও খরচ, তো আয় বিবরণীর ডেবিটে বসবে 14,000। এই ছিল আমাদের পোস্টিং। এখন আমাদের আয় বিবরণীর আমরা হলো আয় থেকে ব্যয়সমূহ বাদ দিয়ে আমরা নিট মুনাফা বের করব। যদি মুনাফা হয় তাহলে আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিটে বসবে, আর যদি ব্যয় বেশি হয় আয় কম হয়, যদি ক্ষতি হইলে আমাদের সেটা আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে বসবে। তো এখন আমরা যোগ করে নিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে।
তো শিক্ষার্থী আমি যোগগুলো করে নিয়েছি। তো সমন্বয়ের যে কলামের যোগফল হয়েছে 59,000, দুই পাশে 59,000। সমন্বিতরা মিলের যোগফল হয়েছে 4,88,000, 4,88,000। তো আয় বিবরণে আয় বেশি ছিল, আয় ছিল 2,90,000। সেখান থেকে ব্যয় বাদ দিয়ে আমাদের মুনাফা হয়েছে 2,01,000 নিট মুনাফা। তো নিট মুনাফা হলে অবশ্যই সেটা আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিটে যাবে। তো আর্থিক অবস্থার বিবরণী সেটাকে ক্রেডিটে দেওয়া হয়েছে। যে দুইটা যোগফল হয়েছে 3,99,000, 3,99,000। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের ওয়ার্কশিট। তো এখন পর্যন্ত যারা আমার হিসাব বিজ্ঞানের আদ্যবন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, তো তোমরা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।